পশু প্রেমীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে আটক করল কোতোয়ালি থানার পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া এলাকার পৌরসভার 20 নম্বর ওয়ার্ড। কুকুর হত্যার অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি। পুলিশ কেন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, এমনই দাবি নিয়ে কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তা ঘিরে পথ অবরোধ করল পশু প্রেমীরা। গত 3 তারিখ ঘটে পশু মারার ঘটনা। সেখানে দেখা যায় অতনু দাস ওরফে রানা নামে এক ব্যক্তি নির্মমভাবে লোহার রড দিয়ে একটি কুকুর মারছে। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসার পর কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ পাওয়ার পরও কেন ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হলো না, এই প্রশ্ন তুলে ফের তারা বিক্ষোভে ফেটে পড়েন। অবরোধ শুরু করার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করলে তারা অবরোধ তুলতে নারাজ। তাদের বক্তব্য, আগে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে, তা না হলে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আন্দোলন চলবে বলে পুলিশের সামনে হুঁশিয়ারি দেন। এরপরই কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে পশু প্রেমীদের নিয়ে যায় কোতোয়ালি থানায় এবং মহিলা সহ 3 জনকে আটক করে। যদিও এখনো এই ঘটনার মূল অভিযুক্ত অতনু দাস ওরফে রানা অধরা। প্রশ্ন উঠছে, যেখানে পুলিশ অভিযুক্তকে ধরতে পারছে না, সেখানে আন্দোলনকারীদের আটক করা হচ্ছে। এইরকমই প্রশ্ন তুলছেন বিক্ষোভকারীরাই। গত 3 তারিখ রবিবার ছিল, সেদিনকে অতনু দাস ওরফে রানা পথ কুকুরকে র্যাবিস আক্রান্ত, উনার বক্তব্য অনুযায়ী র্যাবিস আক্রান্ত ছিল কুকুরটা, সেই কারণে উনি মেরেছেন, এক ঘায়ে মেরেছেন। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা যায় যে উনি কুকুরটাকে এক ঘায়ে নয় 11টা ঘায়ে মেরেছে। এটা আমার বক্তব্য যে তুমি যখন র্যাবিস কুকুরটা দেখছো যে ওটা আমাকে বলা হচ্ছে ওটা র্যাবিস কুকুর, কিন্তু ওটা আদৌ র্যাবিস কুকুর নয়। কারণ র্যাবিস কুকুর মালিকের কাছে আদর খাবে আর 5 জনকে কামড়ে বেড়াবে। আপনাকে কামড়াচ্ছে, আমাকে আদর করছে, এটা হয় না। র্যাবিস কুকুর প্রত্যেকে কামড়াবে। উনি এটা কখনোই প্রমাণ করতে পারবেন না যে ও র্যাবিস ছিল। ঠিক আছে, দেন আমরা সিসিটিভি ফুটেজটা হাতে পাই 6 তারিখ দুপুর সন্ধ্যাবেলা 8টার সময়। তখন আমরা এখানে এফআইআর করতে আসি। প্রথমে আমাদের জাস্ট একটা নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হয়, এফআইআর নাম্বার দিয়ে ছেড়ে দেওয়া হয়, বলা হয় পরের দিন সকালে আসুন, সকাল 8টার সময় আসুন। আমরা 8টার সময় এখানে এসে বসেছিলাম, 8টার সময় হলো না, 11টা পর্যন্ত আমাদের টাইম দেওয়া হলো। 11টাতেও বসে আছি, তখন আমাদের এফআইআর কিছু করছে না। তখন আমরা বাধ্য হয়ে আমরা ওখানে গিয়ে ছোটখাটো একটা অবরোধ করি এবং অবরোধ করার পর ওনারা বলেন যে হ্যাঁ এফআইআর হবে এবং এফআইআরটা তখন নেওয়া হয়, স্ট্যাম্প কাগজটা আমাদের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানে বারবার বলা হয় যে 249 একটা অ্যাড করুন, কারণ এটা একটা এটা নন বেল সেকশনে আমরা কেসটা দিতে চাইছি যাতে শাস্তি পায়। এটা একটা খুন হয়েছে, এটা কোনো অ্যাটেম্পট টু মার্ডার হয়নি। ঠিক আছে, এবং তখন ইনারা বলেন যে না 11 অ্যাক্ট দেওয়া হয়েছে। এখন কোর্টের কাছে ওনারা প্রেয়ার করেছেন যে 429টা অ্যাড করার জন্য, এখনো কোনো রকম খবর আসেনি। তারপর আজকে যখন আমরা পথ অবরোধ করি, ওখানে আমরা জাস্টিস চাই, যার জন্য আমরা পথ অবরোধ করি, তখন আমাদেরকে বলা হয় যে রানাকে ট্রেস করা যাচ্ছে না, রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, রানা পলাতক। অ্যাকচুয়ালি রানা পলাতক নয়, কালকে রাত 1টার সময় রানা ঘূর্ণি তরুণ সংঘের পেছনে ভাড়া থাকে। আমাদের ওখান থেকে খবর এসছে যে উনি ওখানে ফেরত গেছেন, উনি দর্জিপাড়ায় যেতে দেখা গেছে, ওনাকে শ্মশানের দিকে যেতে দেখা গেছে, উনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমার কাছে খবর আসছে 2 ঘন্টা, দিদি 2 ঘন্টা আগে দেখলাম, ম্যাডাম 2 ঘন্টা আগে দেখলাম। আজকে কোথায় কি করছিলেন? আজকে আমরা কালেক্টরের সামনে ওখানে দাঁড়িয়ে আমরা আন্দোলনটা চলছিলাম, পথ অবরোধ করেছিলাম। তার কারণটা ছিল যে আমরা খুনিরা এখনো 48 ঘন্টা হয়ে গেল, খুনি কেন এখনো অ্যারেস্ট হয়নি, এটা আমাদের দাবি ছিল, অ্যারেস্ট করা হোক। উনারা এসে বললেন অবশ্যই অ্যারেস্ট করা হবে, তার জন্য আমাদের কি লাগে, উনাকে আমরা নোটিশ পাঠাবো, তারপরে উনার অ্যারেস্ট ওয়ারেন্ট বেরাবে। উনি যদি এখানে এসে সারেন্ডার না করেন তাহলে আমরা অ্যারেস্ট করবো। এটা উনি আমাকে 3 দিন ধরে বলে যাচ্ছেন, এখন অব্দি কোনো রকম অ্যারেস্ট আসেনি। আমার কানা ঘুষ হয়ে আমার কানে যে খবরটা আসছে, উনি একজনের কাছ থেকে, রানা অতনু দাস ওরফে রানা একজনের কাছ থেকে প্রচন্ড ব্যাকিং পাচ্ছে, এটা আমার কানা শোনা কথা। উনি না হলে উনি কখনো বলতে পারেন না যে পুলিশ আমার পকেটে, একথা উনি কখনো বলতে পারেন না। তারপরে ঘটলো, তারপর আমাদের ওখান থেকে আমাদেরকে রীতিমতো জোর জবরদস্তি করে, মেয়ে ছেলে কাউকে মানছে না, সবার গায়ে হাত তোলা হয়েছে, লাথি মেরেছে, ওনার পেটে লাথি মেরেছে, তোমার পেটে চেঞ্জ পুলিশে মেয়েদের গায়ে হাত তুলছে, আমাকে কুনুই দিয়ে গুঁতো মারা হচ্ছে, আপনি সরে যান বলে কুনুই দিয়ে পেটে লাথি মারা হচ্ছে। এভাবে আমাদের জোর জবরদস্তি ব্যানার টেনে এভাবে আমাদেরকে থানায় আনা হয়েছে। সুপর্ণা চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শাশ্বত ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং অর্ক সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। যারা আমাদের হয়ে প্রতিবাদ করছি, আমরা যারা 100 জন প্রতিবাদে নেমেছি, তাদেরকে ওই একটা ক্রিমিনালের জন্য আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ক্রিমিনাল এদিকে রাস্তায়, আমরা ক্রিমিনালকে ধরুন, আমাদের ধরে কোনো লাভ নেই। আমরা জেলে ঢুকতে রাজি আছি, যদি ক্রিমিনাল, আমরা রাজি আছি অ্যারেস্ট হতে, আমরা 100 জন অ্যারেস্ট হতে রাজি আছি, কিন্তু আমাদের ক্রিমিনালটাকে লাগবে।
ক্রিমিনালটা রানাকে লাগবে, আমাদের রানাকে লাগবে। এখনো যদি গ্রেফতার না করে গ্রেপ্তার না করলে আগামীতে আপনারা কি আগামীতে আবার আমরা গ্রেপ্তারের জন্য আবার আলাদা পদক্ষেপ নেবো, আবার আমরা অবরোধ করবো, কেউ আমাদের আটকাতে পারবে না। আমাদেরকে এদেরকে তো ছাড়তেই হবে, আমরা লয়ারের সাথে কথা বলবো, এদেরকে ছাড়ার ব্যবস্থা করব এবং আমরা আবারও পথ অবরোধ করব যদি না আমরা জাস্টিস না পাই। আমাদের অবিলম্বে অ্যারেস্ট দাবি করছি আমরা। আপনারা তো কোনো সংগঠন না, আমরা পশুপ্রেমী, আমরা সাধারণ মানুষ, আমরা জনতা, সাধারণ জনতার প্রতিবাদ করার অধিকার আছে। আমরা কি সংগঠনের সাথে করব, যে সংগঠনের কর্ণধার সেইটাই দোষটা করেছে। এখানে যে অ্যানিমেল এনজিও, অ্যানিমেল ওয়েলফেয়ার, সেই এই কাজটা করেছে। আমরা কোন সংগঠনে যাব? একটাই সংগঠন এখানে, অ্যানিমেল ওয়েলফেয়ার, তারই কর্ণধার তার কর্ণধারই এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে আমরা কোথায় যাব? আমরা যদি প্রশাসনের কাছে সাহায্য না পাই তাহলে আমরা কোথায় যাব? যদিও গোটা ঘটনার তদন্ত করছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর থেকে আদিত্য ভট্টাচার্যের রিপোর্ট, এন বাংলা নিউজ।